ওষুধ কিনা বাজার করা এগুলো আমার নিত্যদিনের কাজ হয়ে গেছে এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি না চাইলেও প্রতিদিনই আমাকে দোকানে যাওয়া লাগতেছে, কিছু কেনাকাটা করা লাগতেছে, না হয় ফার্মেসিতে যাওয়া লাগতেছে, প্রতিদিনই একটা না একটা আছেই। বসে রয়েছেন না, এগুলা দুই, তারপরে সুন্দর করে এটাতে কিছু ডাক টাক আছে ছোট বাচ্চার, ঠিক আছে না। কিছু কাপড় ছিল, সেগুলা লন্ডিতে দিয়ে চলে আসলাম সুপার মার্কেটে এর ভাইয়ের জন্য কিছু জিনিস নিতে। ওর জিনিসগুলা কিনা শেষে চলে গেলাম শোরমায়। শোরমা আগের থেকে অর্ডার দিয়ে রাখছি। শোরমার কাজ শেষ করে চলে গেছি লাইব্রেরিতে কিছু কাগজ দিয়ে আসছিলাম আসরের দিকে। কাগজ অনেকগুলা, তাই একটু লেট হবে, তাই রাতে গিয়ে কাগজগুলো আমি রিসিভ করছি। ওইখান থেকে চলে গেছি এটিএম এ টাকা তোলার জন্য। এটিএমটা কাজ করতেছিল না, আমি তো খুশি হয়ে গেছি যে আজকে লাইনে দাঁড়ানো ছাড়াই এটিএম পেয়ে যাব। টাকা না তুলেই চলে গেলাম জৈতুনে বিল্ডিং এর জন্য কিছু রং নিতে। ওইখান থেকে রংগুলা নিয়ে নিলাম। রঙের দোকানে মোটামুটি কিছুটা ঝামেলা ছিল, ওইখানে কাজ শেষ করে চলে গেলাম আরেকটা এটিএম এ টাকা তোলার জন্য। এই এটিএমটা আমি অবশ্য কখনো টাকা তুলি নেই। টাকা তুলে সরাসরি চলে গেলাম বিল্ডিং এ সামির কাছে। রংগুলা ফসাই দিতে হবে, না হলে কালকে সকালে কাজ হবে না। সামির ওইখানে কিছুক্ষণ সময় কাটায়, রওনা দিলাম বাসার দিকে। বিশ্বাস করেন, আমার কাজগুলো হয়তো বা বাড়ি না, বাট এই কাজগুলো অনেক ফের, আর মাঝে মাঝে খুব ইচ্ছা করে এইসব কাজ ছেড়ে দিতে একদম। বাট আমি জানি আমি যতদিন সৌদি আরব আছি আমাকে এই কাজই করে যাইতে হবে, এর বাইরে কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না যতদিন আমি সৌদি আরব আছি।